জেগে উঠেছে সালমান শাহ হত্যা মামলার বিচার কার্য। এতদিন যে মামলাটি ছিল অপমৃত্যু মামলা, আজকে সেই মামলাটি হয়েছে হত্যা মামলা। অলরেডি মামলাটি আমলে নিয়েছে আদালত, তদন্ত করার নির্দেশও এসেছে। এখন আমরা আশা করতেই পারি সালমান শাহ হত্যার বিচার এবার আমরা পাবই। একটা মানুষ এই সালমান শাহ হত্যার পিছনে যদি সত্যিকার অর্থেই সালমান শাহ হত্যা হয়ে থাকে, তাকে যদি কেউ হত্যা করে থাকে বা কোনো একটা গোষ্ঠী মিলে যদি এই ঘটনার সঙ্গে জড়িত প্রমাণ হয়, একটা কেউ যেন ছাড় দেওয়া না হয়, কেউ যেন দেশ থেকে পালাতে না পারে, সে বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে। কারো যোগসাজশে এবার যেন বিচার কার্য প্রভাবিত না হয়, এ বিষয়টা আমাদের সবাইকে নজরে রাখতে হবে। সালমান শাহ আমাদের স্বপ্নের নায়ক। আজ থেকে প্রায় 30 বছর আগে 1996 সালের সেপ্টেম্বর মাসে মৃত্যুবরণ করেন তিনি। যদিও সেটা স্বাভাবিক মৃত্যু ছিল না। ভক্তরা মানে সালমান শাহকে যারা পছন্দ করেন তারা সবাই বিশ্বাস করেন সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে মারা হয়েছে, অর্থাৎ তাকে খুন করা হয়েছে। এখন এটা আসলে এর আগে অনেকবার বিচার তদন্ত এরকম হয়েছে, বাট সালমান শাহ পরিবার মনে করেন তারা এখনও পর্যন্ত সঠিক বিচার পাননি। আবার সালমান ভক্তরাও মনে করেন সালমান হত্যার বিচার নিয়ে বা সালমান হত্যার তদন্ত নিয়ে অতীতে অনেকবার গড়িমসি করা হয়েছে, কিন্তু এখন আর তারা এই গড়িমসি দেখতে চাচ্ছে না। তারা সিরিয়াসলি চাচ্ছে এই হত্যার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা আসলে অপরাধী তাদের একটা বিচার হোক এই বাংলার মাটিতে। 30 বছর পরেও সালমান শাহ হত্যার মামলাটা নতুন করে যে মাথাচাড়া দিয়েছে, এর পিছনে রয়েছেন একদল সালমান ভক্ত, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে মামলাটি অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলায় রূপ নিয়েছে। ধারণা করা হচ্ছে এর পিছনে যারা রয়েছেন তাদের এবার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। দেখা যাক, যদি আমাদের ধারণা সত্যি হয় সালমান আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে, এরকমটা আমরা যে ধারণা করতেছি দীর্ঘদিন ধরে, সেই ধারণা যদি সত্যি হয় তাহলে আমরা সত্যি একটা দৃষ্টান্তমূলক বিচার কার্য দেখতে চাই। আশা করি যেহেতু মামলা হয়েছে এবং মামলাটি তদন্তকালীন সময় রয়েছে, সো সামনে আমরা হয়তোবা ভালো কিছু দেখতে পাবো এবং আশা করি রহস্য উন্মোচন হবে। সো এ বিষয়ে আপনারা কি ভাবছেন আমাদের জানিয়ে দিন নিচের কমেন্টস বক্সে। আর আমরা চাই এটা আসলে সুষ্ঠুভাবেই বিচার কার্যটা হোক। কি মনে করেন ভিউয়ার্স, এ বিষয়ে আসলে আপনার মন্তব্য কি জানিয়ে দিন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।